কারা এরা? কমিটি কারা? এই কিসের সেলফি তোলেন এখানে? বসেন, এখানে বসেন, বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন। কমপ্লিট করিনি, শেষ করবো তারপরে তো এসে বাম হাত ভরে দিচ্ছি। এখানে আলেম বসে নেই, অন্তত যারা আলেম আছে ওরা যদি বাধা দেয়, কোনো ডক্টর, বিশ্ববিদ্যালয়, তারা যদি বাধা দেয় আমি মেনে নেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামান্য সেলফি তুলতে নিষেধ করায় মাওলানা আমির হামজাদের মাহফিলে বাধা দিল এক বন্ড প্রতারক মাজার পূজারী ব্যক্তি। প্রিয় দর্শক, তবে অবশেষে ওই ব্যক্তিটির কী অবস্থা করলো জনগণ, সেই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তাই আসুন কথা না বাড়িয়ে দেখে আসি ভিডিওটি, আর সেই সাথে সাথে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। কারা এরা? কমিটি কারা? এই কিসের সেলফি তোলেন এখানে? বসেন, এখানে বসেন, এখানে সেলফি তোলার জায়গা এটা, বসেন। দর্শক বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন। ওর মাথায় সমস্যা আছে, বসেন। আরে ভাই বসতে তো বলছি, হ্যাঁ বসেন। সমস্যা একটু উত্তর দিতে হোক, এটা ওনাকে সাক্ষী এটা একটু থাক থাক থাক, না না বসতে বলার দরকার নেই ভাই, এমনি বসবে। সেটা হবে আপনি বই করবেন না এখানে, বসেন বসেন বসেন। আরে ভাই আপনি শুরু করেন, কিসের ভয় কিসের? পাগলামি করে মাজার পূজারি তো বোঝা যাচ্ছে, আর মাথায় একটু তার কাটা আছে। আমার বক্তব্য ডক্টররা বসে বসে শোনে, ভুল ধরলে তারা ভুল ধরলে মেনে নেয়। হ্যাঁ বসেন বসেন বসেন। হ্যাঁ আপনারা কথা, এই কিসের ভিডিও করো তুমি? বন্ধ করো। এই কথা বলা যাবে না, বসেন। ওই দু একটা পাগল ছাগল তো এমনি আসবে, ওর মাথার তার কাটা আছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন আপনি, বসেন। পরিবেশ ঠিক করেন। শান্ত পরিবেশকে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় এরা আল্লাহর দুশমন। ও উল্টা পাল্টা বুঝলে দরকারে মোনাজাতের পরে বসুক। আমি এখনো তো কমপ্লিট করিনি, শেষ করবো তারপরে তো এসে বাম হাত ভরে দিচ্ছি। এখানে আলেম বসে নেই, অন্তত যারা আলেম আছে ওরা যদি বাধা দেয়, কোনো ডক্টর, বিশ্ববিদ্যালয়, তারা যদি বাধা দেয় আমি মেনে নেব। তো তাদের বোঝাতে আমি এখনো সময় নেব। আর ও কি, ওর মাথার আসলেও তার কাটা আছে। পাগল ছাগল দেশে যত না, কথাটা তো শেষ করতে দেবেন। আমি কি একেবারে রোবভানের কাহিনী ধরবো? এক কাহিনীতে মাছের কাহিনী বললে তো আমি 2.5 ঘন্টা কাটিয়ে দিতে পারি। কি দরকার আমার? যে ষড়যন্ত্রটা চলছে কোরআন নিয়ে, আমি এইটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ উনি বলছে যে স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে, যে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যেটা আছে বিভিন্ন ভাষায় ওইটা ধরা যাবে ওযু ছাড়া, যে শুধুমাত্র আরবি টু আরবি এটা ধরা যাবে না। কথা দুই রকম হয়ে গেল। কথা তো দুই রকম না, কথা ঠিক আছে। আপনার যদি বড় কোনো নাপাকি শরীরে থাকে, স্বামী স্ত্রী ব্যবহার করে আসলেন, অথবা স্বপ্ন দোষ হয়েছে, এখন গোসল কি? আপনি এই অবস্থায় এসে আরবি টু আরবি কোরআন শরীফ ধরতে পারবেন না। এটা নিয়ে মতভেদ আছে বিভিন্ন আলেমদের ভেতরে। আমি অন্যান্য আলেমদের মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু আমি ওটা মানি না। এই যে হাত বুকে বাঁধা, নাভিতে বাঁধা, ছেড়ে দেওয়া, 3টা নিয়মই আছে। এখন আপনি যদি নাভিতে বাঁধেন, বুকে বাঁধা ঘৃণা করেন না, ঘৃণা করলে হবে না। এটাও তো একটা মত আছে, আপনি মানেন না তাই, কিন্তু ওটা তো একটা মত আছে। অন্য ভিন্ন মতকে আপনি শ্রদ্ধা করতে জানেন না কোন কারণে? ভিন্ন মতকে শ্রদ্ধা করেন, নিজেরটা আপনার কাছে ভালো লাগে আপনি আমল করেন। কিন্তু যারা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়, ওখানে নামাজ হবে না। কিন্তু যদি বলেন না ওটা মানি না, ও নামাজ হবে না, না এটা বলা ঠিক না। আপনি ইসলাম তো আপনার বাবার না। সাহাবা একরাম যে যখন রসুলকে যে অবস্থায় দেখেছে, কেউ দেখেছে আল্লাহু আকবার বলে হাত বুকে বেঁধেছে, সে বর্ণনা দিয়েছে যে বুকে বাঁধা সুন্নত। কেউ দেখেছে আল্লাহু আকবার বলে নাভিতে বেঁধেছে, সে বলছে এটা সুন্নত।
যে যে অবস্থায় দেখেছে রসুলকে ওইটা বর্ণনা করার কারণে ওইটা আমাদের কাছে এসেছে। আমাদের কাছে যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতামতটা ভালো লাগে, নাভিতে বাধা, এই জন্য আমরা এটা মেনে নিই। আপনি সৌদি আরবে যান, দেখবেন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে, নামাজ হবে না তাদের? ইমাম মালিককে যারা অনুসরণ করে তারা আল্লাহু আকবার বলে হাত বুকে বাঁধে, নামাজ হবে না? আপনি ফতোয়া দিতে পারবেন যে নামাজ হবে না? উনি বলতে চাচ্ছে যে এটা স্ববিরোধী। স্ববিরোধী না, আমি ওনাদের মতামতগুলো জানালাম, আমি ওটা মানি না, কিন্তু আমার তো মতামত তো বলা লাগবে, কারণ ওইটাও একটা মত আছে। ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করতে, সম্মান করতে জানি না, এই জন্য আমাদের এত বিশৃঙ্খলা। আপনার মন এত ছোট হবে কেন? পর্দার বিষয়ে যে মুখ খুলে রাখা এবং মুখ ঢেকে রাখা দুইটা বিধানই আছে। কারণ এমন এমন দেশ আছে, মুসলমান দেশ, যেখানে আপনি পর্দা 100 ভাগ করে একেবারে যে নেকাব মেকআপ নিয়ে যদি আমেরিকায় চাকরি করেন, আপনাকে চাকরি অফিসে করতে দেবে না। আর ইসলাম যেহেতু সার্বজনীন, ওই দেশেও তো ইসলাম মানুষ মেনে চলবে নাকি? এখানে 96 ভাগ মুসলমান যেভাবে পর্দা করতে পারছেন, আমেরিকায় আপনি ওইভাবে করতে পারবেন? বলেন বলেন। এখন ওখানে যদি আপনার বোন চাকরি করে, কিভাবে করবে? ওখানে অফিসের নিয়ম মুখ খোলা রাখা লাগবে। নবীজি তো এই জন্য রুখসাত দিয়েছেন। আর যেটা একেবারে হাত, মুখ, পা সব, শুধু চোখ দুইটা বাদ দিয়ে, পায়ের পাতা বাদ দিয়ে সব ঢেকে রাখা লাগবে, এটা আজিমাত, এটা আমিও মানি, এটা সম্মান করি। কিন্তু অন্যান্য যে মত আছে, এটাও তো আপনাকে মানা লাগবে। পর্দার নিয়ম হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা আপনি যদি খোলা রাখতে চান রাখতে পারেন, আপনার জন্য ছাড় আছে। কারণ এমন এমন জায়গা যেখানে ইসলাম মানতে আপনি 100 ভাগ পারবেন না, সেরকম দেশ দুনিয়ায় নেই। খালি এই কুয়ার ভেতরে পড়ে আছেন, মনে করছেন যে এখানে যেভাবে মানছে আমেরিকায় মনে হয় ওইরকমই মানা যায়। আপনি যান, জীবনেও চাকরি পাবেন না, আপনি তো না খেয়ে মরবেন। সুতরাং বাস্তবতার দিকে যাওয়া লাগবে। শরীরে কোনো বড় নাপাকি যেটা আছে, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এসে উনি বললো যে আমার রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, আমি চলে যাব। তো তখন ওনারে আমি বসিয়ে রেখে কথা বলবো? কথা শেষ হয়নি, এসে বাম হাত পিটিয়ে যাচ্ছেন আপনি। আমি এই সূক্ষ্ম ষড়যন্ত্রটা নিয়ে এসেছিলাম যে মানুষকে আজ কোরআন থেকে দূরে সরানোর যে পায়তারা ইহুদি খ্রিস্টানরা করছে, আর যে আয়াত দিয়ে দলিল দিচ্ছে, আসলে ওই আয়াত তো এই পক্ষে নাজিল হয়নি। কোন আয়াত পড়তে হলে, বুঝতে হলে, বলতে হলে তার শানে নজুল আগে দেখতে হয়। কি দেখতে হয়? উসুলে তাফসিরের যে 23টা নিয়ম আছে, তার 13 নাম্বার নীতি হচ্ছে কোন আয়াত দিয়ে দলিল দিতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে, সম্পর্ক কি আছে, এটা আপনাকে আগে জানা লাগবে। নয়তো আপনি আন্দাজে কোনো আয়াত পড়েই দলিল দিলে বিভ্রান্ত হবে। চট্টগ্রাম বিভাগে যে কথাটা বেশি ছড়ানো, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই এলাকায় নেই। এইটা দিয়েই তো কেউ গরম সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ ঠান্ডা সুন্নি, কেউ মিঠা সুন্নি। অথচ যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, ওই আয়াতের আগে পরে কিন্তু বলে না। সূরা মায়েদার 15 নম্বর আয়াত দিয়ে দলিল দেয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট নূর এবং কিতাব এসেছে। না, এই লোকটা আসলে বিশৃঙ্খলা তৈরি করে দিল। কে গো এটা কে? পাগল ছাগল স্টেজে আসতে দেন কেন? ওর জন্য মাহফিলটা নষ্ট হয়ে গেল। ওর পিঠের ওপরে 2টা কিল দিয়ে বিদায় করে দিন। আরে মানুষগুলো হয়েছে, এদেরও কোনো কমন সেন্স নেই। হ্যাঁ, আপনারা দাঁড়িয়েছেন কোন কারণে? হ্যাঁ, না, বসেন বসেন ভাই। এই ও যা করে করো, চলে যাবে, যাক। ওরা কমিটির লোক যারা আছে তারা ধরে বিদায় করে দিন, অন্তত এরিয়া পার করে দিন। ওর মাথায় সমস্যা আছে, পাবনায় পাঠিয়ে দিন। আর আপনারা বসেন, আপনারা বসেন, আমি কথা শেষ করি। বসেন। এই বসেন না কেন? শয়তানের তো এখন আর কোনো কাজ কাম নেই, ওর পেছনে মনে হয় ভর করিস।